আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি কাউকে একটিমাত্র প্রশ্ন করেন আল্লাহ কে, তাহলে হয়তো অনেকেই বলবেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু কোরআন আসলে আল্লাহ সম্পর্কে কি বলে, তিনি নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, তার গুণাবলী কি, আর কেন মানুষকে তার ইবাদত করতে হবে। আজকের ভিডিওতে আমরা কোনো ব্যক্তিগত মতামত বা কল্পকাহিনী নয়, শুধু কোরআনের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আল্লাহ এক ও অদ্বিতীয়। কোরআনে আল্লাহর সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ পরিচয় এসেছে সূরা আল ইখলাসে। সেখানে আল্লাহ আমাদের জানিয়ে দেন তিনি এক, তার কোনো অংশীদার নেই, তিনি কারো সন্তান নন, তারও কোনো সন্তান নেই, আর তার সমতুল্য কেউ নেই। সৃষ্টি জগতের কোনো কিছুর সঙ্গে আল্লাহর তুলনা করা যায় না। আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা। চারিদিকে তাকিয়ে দেখুন, আকাশ, সূর্য, চাঁদ, নক্ষত্র, পাহাড়, সমুদ্র, এমনকি আমাদের নিজের জীবনও, এসবের কোনোটি নিজের থেকে সৃষ্টি হয়নি। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ চিরঞ্জীব। আমরা জন্মগ্রহণ করি, আমরা বড় হই, একদিন মৃত্যুবরণ করি, কিন্তু আল্লাহ কখনো জন্মগ্রহণ করেননি, কখনো মৃত্যুবরণও করবেন না। তিনি চিরঞ্জীব। কোরআনে বলা হয়েছে আল্লাহ তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। আল্লাহ সব কিছু জানেন। আমরা অনেক কিছু জানি না, আগামীকাল কি হবে সেটাও জানি না, কিন্তু আল্লাহ মানুষের প্রকাশ্য গোপন সব কিছু জানেন। আমাদের অন্তরের কথাও তার কাছে গোপন নয়। এ কারণেই একজন মুমিন কখনো একা নয়। আল্লাহ অত্যন্ত দয়ালু। কোরআনের প্রায় প্রতিটি সূরার শুরুতেই আমরা পড়ি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক। তিনি তার বান্দাদের তওবার সুযোগ দেন, তিনি ক্ষমার দরজা খোলা রাখেন। আল্লাহ ন্যায় বিচারকারী। এই পৃথিবীতে অনেক অন্যায় দেখা যায়, অনেক সময় মনে হয় অন্যায়কারীরা শাস্তি পায় না, কিন্তু কোরআন আমাদের আশ্বস্ত করে আল্লাহ কখনো কারো প্রতি সামান্যতম অবিচার করবেন না। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ প্রতিটি কাজের হিসাব পাবে। আল্লাহ মানুষের খুব কাছাকাছি। অনেক মানুষ মনে করেন আল্লাহ হয়তো অনেক দূরে, কিন্তু কোরআন ভিন্ন কথা বলে। আল্লাহ বলেন, আমি তো নিকটেই আছি, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ ক্ষমাশীল। আমরা সবাই ভুল করি, কেউই সম্পূর্ণ নির্ভুল নয়, কিন্তু মানুষ যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন। আমরা কেন আল্লাহর ইবাদত করব? এটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। এর উত্তরও কোরআনেই রয়েছে। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষের প্রকৃত সফলতা সম্পদ, খ্যাতি এবং ক্ষমতায় নয়। প্রকৃত সফলতা হলো আল্লাহকে জানা, তাকে ভালোবাসা, তার আনুগত্য করা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আজ আমরা কোরআনের আলোকে জানলাম আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছু জানেন, তিনি পরম দয়ালু, তিনি ন্যায় বিচারকারী, তিনি তার বান্দাদের খুব কাছাকাছি, তিনি ক্ষমাশীল। আর মানুষের জীবনের উদ্দেশ্য হলো তার ইবাদত করা। আল্লাহ আমাদের সবাইকে তাকে সঠিকভাবে জানার, কোরআন বোঝার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং শুধু কোরআনের আলোকে সিরিজের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।